আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? ইফাত। ভাই আমি তোমাকে যে কোনো একটা কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার তুমি যদি আমার অডিয়েন্সের মন জয় করতে পারো, তা তোমার জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। আমার অডিয়েন্স যদি জায়গায় কমেন্ট করে বলে তোমার নামটি, তাহলে তোমার জন্য উপহারটা রয়েছে। আমি কোশ্চেন করবো? হ্যাঁ করো। ঠিক আছে। 18 তারিখে ব্রাজিল টিমের দল ঘোষণা করবে। তোমার কাছে কি মনে হয় যে ব্রাজিল নেইমারকে ছাড়া ওয়ার্ল্ড কাপ ঘোষণা করবে কার্লো আনচেলত্তি? আরেকটা বিষয় হচ্ছে, তোমার কাছে কি মনে হয় যে 22 সালে ওয়ার্ল্ড কাপে নেইমার যে পরিমাণ পারফর্ম করছে, নেইমারকে ছাড়া কারো আসলে দল ঘোষণা করতে পারবে? নেইমার হলো আসলে মানে দলের মেরুদণ্ড বলা হয় ব্রাজিলের দলের। ব্রাজিল যদি নেইমার না থাকে, ব্রাজিলের যত ভালো প্লেয়ার থাকুক, কখনো ভালো আর পারফরমেন্স করতে পারবে না। যদি মাঠে নেইমার থাকে, তখন বিপক্ষ দল যতই থাকুক, নেইমারকে যেই কটা প্লেয়ার আটকানোর জন্য চেষ্টা করবে, ওই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট পাবে, ওরা একটা থাকে ওই ফাঁক দিয়ে ওরা গোলের একটা চান্স থাকে। সেহেতু আমি বলতে পারি যে কার্লো আনচেলত্তি ওর কখনো এটা করা উচিত হবে না যে নেইমারকে ছাড়া ব্রাজিল দল ঘোষণা করে ব্রাজিল কখনো উন্নত করতে পারবো না। তাই বলা যায় নেইমার একটা দলের জন্য প্লাস পয়েন্ট, ওর থাকা দরকার। আর যদি নেইমারকে ছাড়া করে, প্রতিবার তো ব্রাজিল অনেক বলে ওয়ার্ল্ড কাপ নেবো, এটা করে ওটা, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল যে ব্রাজিল বাদ পড়ে যায়, এবার কি মনে হয় যে ওরকম আশাবাদী? তোমরা তো ব্রাজিল ফ্যান হিসাবে কি মনে হয়? ব্রাজিলের যেহেতু একটু খারাপ সময় যাইতেছে, কিন্তু ব্রাজিলই এমন কোনো ম্যাচ হয় নাই যে ব্রাজিলকে ছাড়া এই ফিফা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ব্রাজিলকে ছাড়া কোনো ম্যাচ হয় নাই। সেহেতু ব্রাজিল ভালো খেলবে, ওরা সবসময় খেলে ভালো, এখনো খেলবো, ওরা আশাবাদী যে এবার ওয়ার্ল্ড কাপ ওরাই পাবে। গাইস, যদি ভাইয়ের কথাগুলো ভালো থাকে, তাহলে ভাইয়ের নামটি অবশ্যই কমেন্ট বক্সে বলবো, তাহলে ভাইয়ের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট। তুমি একটু বলে দাও তোমার জন্য কমেন্টে।